হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান। তো প্রথমে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটি রান্না এটি। ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথেও খাওয়া যায়, খেতে ভালো লাগে। তো আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি গরুর মাংসটা দিব। বাচ্চারা জেদ করলো যাতে গরুর মাংসটা দিই সাথে, তাই দিলাম, দেখতে পাচ্ছেন। আর মাংসগুলোকে কিন্তু আমি কিমার স্টাইলে কেটে নিয়েছি। খুবই অসাধারণ একটি রান্না। আর শীতকালেই তো আসলে ফুলকপির মাঞ্চুরিয়ানটা খাওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আমি আদা রসুন বাটা দিলাম 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি, এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমার বাচ্চাদের খুবই প্রিয়। এখানে আমি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, টমেটো সস দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। তারপরে সয়া সস দিলাম সামান্য পরিমাণ, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য পানি দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কাঁচামরিচ দিলাম, গরম মশলা দিচ্ছি সামান্য পরিমাণ। এরপর বাজারের থেকে কেনা মাংসের মশলাটাও দিলাম সামান্য পরিমাণ করে, দেখতে পাচ্ছেন। এরপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারা খুশি হয়ে যাবে। আর ফুলকপিগুলোকে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই ভেজে নিয়েছি। আমরা যেভাবে ফুলকপির পাকোড়া করি ঠিক সেমভাবে বেসনের পেস্ট তৈরি করে তারপরে ফুলকপিগুলোকে ভেজে নিলাম। এরপর আমি গুঁড়া দুধের সাথে কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু দিচ্ছি গুঁড়া দুধের সাথে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ পাতা দিচ্ছি। আর এই গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার এবং চিনি একসাথে আমি গুলে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিলাম সামান্য করে। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যেহেতু রান্নাটা হয়ে গেল তাই আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ফুলকপি মাঞ্চুরিয়ান। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।